হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ফেজের প্রাইমারি এর ইন্টারভিউয়ে আমার স্টুডেন্টদের মধ্যে থেকে ব্যাপক সাফল্যের পর তোমাদের মধ্যে থেকে আমাকে অনেকেই প্রাইমারি এর নেক্সট ইন্টারভিউয়ের নতুন ক্লাস শুরু করার রিকোয়েস্ট করেছো। তাই সবার কথা ভেবেই আমি নতুন করে ক্লাস শুরু করছি। আগামী ভোটের পর প্রাথমিকের নতুন ইন্টারভিউয়ের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করে দাও। আমি আশা করি আগের বছরের মতোই এবছরেও আমার গাইডেন্সে তোমরা অনেকখানি উপকৃত হবে। ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশের পর হয়তো হাতে 2 থেকে 3 মাস সময় থাকবে, তাই এত স্বল্প সময়ে সমস্ত কিছুর ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। তাই এখন থেকে যদি তোমরা অল্প অল্প করে মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে শুরু করো, তাহলে সাফল্য তোমাদের অনিবার্য। তাই আগের বছর আমার যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর আমি এই ক্লাসে আলোচনা করব। একজন স্টুডেন্ট ইন্টারভিউ কক্ষে প্রবেশের পর তার কাছে ইন্টারভিউয়ারের প্রথম প্রশ্ন হলো আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন, বর্তমানে কি করছেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি সেভাবেই এই প্রশ্ন এবং তার মডেল উত্তর কম্পিউটারাইজড নোটসের আকারে সাজিয়েছি। আপনারা যদি এই নোটসটি ডাউনলোড করতে চান, এই কম্পিউটারাইজড রেডিমেড নোটসটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোডেবল লিঙ্কের আকারে পিডিএফে আমি দিয়ে রাখছি। আপনারা জাস্ট একটা ক্লিক করলেই খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই ফাইলটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই পাসওয়ার্ড এই ভিডিও চলাকালীন আমি আপনাদের দিয়ে দেব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আর অন্য কথায় না গিয়ে আসুন সরাসরি চলে আসি টু দ্য পয়েন্ট টপিকে। আমি একটু আগেই বললাম এই প্রশ্নোত্তরগুলি আমার ছাত্রছাত্রীদেরকে আগের ফেজের প্রাইমারির ইন্টারভিউতে ইন্টারভিউয়ারের দ্বারা জিজ্ঞাসাকৃত প্রশ্ন। তাই আমি এই কোশ্চেনগুলি আপনাদের সামনে আজকে আলোচনা করছি, কারণ এবছরের ইন্টারভিউতেও এই প্রশ্নগুলি সহ আরও প্রচুর প্রশ্ন যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, আমি সেই প্রশ্নগুলি এবং তাদের মডেল উত্তর আমি আলোচনা করতে চলেছি। প্রথমেই যখন ইন্টারভিউয়ারের রুমে প্রার্থী প্রবেশ করে তখন তার কাছেই প্রশ্ন আসে নাম, কোথা থেকে এসেছেন, এই সমস্ত প্রশ্ন। এই প্রাথমিক যে প্রশ্নগুলি সেগুলি আমার এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। ক্লাস 1-এর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা জাস্ট একটা ক্লিক করলেই ভিডিওটি দেখতে পাবেন এবং ভিডিওটি দেখবেন। তারপরে আমি শুরু করছি আজকের ক্লাস 2। আমার আর একজন স্টুডেন্ট যে ইন্টারভিউ দিতে গিয়েছিল তাকে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেছিলেন আপনি কেন শিক্ষক হতে চান। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর একটি মডেল উত্তর সাজিয়ে রেখেছি। আপনারা এই উত্তরটি নিজে নিজে বলার মাধ্যমে প্রিপারেশন নেবেন। আপনারা চাইলে নিজে আপনাদের মতো করে বলার চেষ্টা করবেন। এর উত্তরটি হলো, যদিও পেশা হিসেবে নয়, নেশা হিসেবে পড়াশোনা করতে এবং পড়াতে ভালো লাগে, নতুন কিছু শিখতে এবং শেখাতে আনন্দিত হই। এছাড়া পরিবারের পূর্বপুরুষদের শিক্ষকতার সাথে যুক্ত থাকতে দেখেছি তাদের সততা, নৈতিকতা, সামাজিকতা এসবের জন্য তাদের এবং আমাদের মান, সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল বা আছে বহুগুণে সমাজের সর্বস্তরের মানুষের কাছে। তাছাড়া এই মহান পেশাই তৈরি করতে পারে পৃথিবীর সমস্ত পেশাদারী ব্যক্তিদের, যেমন শিক্ষক, উকিল, বিচারক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, পুলিশ, সৈন্যসহ পৃথিবীর সমস্ত পেশার জনক এই শিক্ষক সমাজ। এখন ইন্টারভিউয়ার সেই প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলেন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী। দেখুন, এর মডেল উত্তরটি আমি সাজিয়ে রেখেছি, আপনাদের বলে দিচ্ছি। প্রাথমিক শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগ অনুভূতির বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধে, বিজ্ঞান মনস্কতায়, সৃজনশীলতায় ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এখন ইন্টারভিউয়ার প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলেন আমরা আগেকার ইতিহাস, লেখা, মুদ্রা ও স্থাপত্য থেকে জানতে পারি। বর্তমানের ইতিহাস ভবিষ্যতে
কিভাবে জানব? দেখুন, এর সঠিক উত্তরটি হচ্ছে, স্যার, বর্তমানের প্রযুক্তি নির্ভর উন্নতিশীল সভ্যতার সমস্ত তথ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হয়। ভবিষ্যতের মানুষ এই সমস্ত সংরক্ষিত তথ্য থেকেই বর্তমানের ইতিহাস ভবিষ্যতে জানতে পারবে। ইন্টারভিউয়ার প্রার্থীকে তারপর জিজ্ঞাসা করেছিলেন, 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব 3টি বর্ণই আছে? সঠিক উত্তরটি হলো সশিষ্য। বানানটি হলো দন্তেস্ব, তালবস্যয়ে হস্যি, মূর্ধন্যস্বয়ে জফলা। এখন ইন্টারভিউয়ার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রার্থীকে, বাংলার শিক্ষা পোর্টালের প্রয়োজনীয়তা কী? সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। বাংলার শিক্ষা পোর্টালের প্রয়োজনীয়তাগুলি হল, ছাত্র, শিক্ষক ও অন্যান্য সকল তথ্যকে ডিজিটাল করা হয়। স্কুল ছুট যাতে না হয় তার জন্য ছাত্রছাত্রীদের ওপর নজর রাখা। 2019 সালের 26শে ফেব্রুয়ারি এই বাংলার শিক্ষা পোর্টাল চালু হয়। এখন প্রার্থীকে আর যে প্রশ্নগুলি করা হয়েছিল সেগুলি আমি এর পরবর্তী সেশনে নিয়ে আসছি। এখন আমি আপনাদের এই কম্পিউটারাইজড পিডিএফটির পাসওয়ার্ড বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 627646। আমি আরও একবার বলে দিচ্ছি, 627646। স্টুডেন্টস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা সিরিয়াসলি প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমি আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বিনামূল্যে সমাজের সকল স্তরের স্টুডেন্টসদের কাছে পৌঁছে দিতে পারি। স্টুডেন্টস, আপনারা যে পিডিএফটি ডাউনলোড করেছেন সেই পিডিএফের এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব যে লোগোটি আছে, পিডিএফেই ক্লিক করলে আপনারা আমার চ্যানেলে ভিজিট করতে পারবেন, সাবস্ক্রাইব করতে পারবেন। এখানে যে ফেসবুকের লোগোটি আছে, ফেসবুকের লোগোতে ক্লিক করলেই আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলেই প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য স্পেশাল একটি গ্রুপ খোলা হয়েছে, আপনারা সহজেই জয়েন হতে পারবেন। আপনারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে আমি প্রতিনিয়তই বিনামূল্যে প্রাইমারির ইন্টারভিউর উপরে স্টাডি মেটেরিয়ালস দিয়ে থাকি এবং এখানে প্রচুর ছাত্রছাত্রীরা নিজেদের মাধ্যমে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে যাচ্ছে। স্টুডেন্টস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।